সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আপনারা জানেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং এই চীন সফরে যে কয়েকটি চুক্তি সই করেছেন এবং তার পাশাপাশি এই চীন সফরকে কেন্দ্র করে রাজনীতিতে একটি পক্ষ দাবি করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর দুটি ব্যর্থ হয়েছে, আবার অনেকে সফলতার বিভিন্ন কাহিনী শোনাচ্ছেন। প্রিয় দর্শক, সম্প্রতি অনলাইনে যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীনে গেলেন তখন থেকেই আলোচনায় যুক্তরাষ্ট্রের সেই বিতর্কিত বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিকে ঘিরে চীন যেই উদ্বেগ এর কথা অনেক আগে থেকেই ছিল সেটি আবার স্পষ্ট হচ্ছে কিনা সে বিষয়টি নিয়েও উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। প্রিয় দর্শক, বাংলাদেশ চীন প্রধানমন্ত্রীর বৈঠকে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। সেই চুক্তিগুলোতে কোন বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় এই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ছাড়াও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার 25শে জুন স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিং গ্রেট হল অব পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমল। বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। পরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ছাড়াও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহেদ উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল হাসান মাহমুদ তিতুমির এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন প্রমুখ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।